হুটহাট করে প্ল্যান না করলে আসলে কোথাও যাওয়া হয় না। তো হুটহাট করে প্ল্যান করেই আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর যেহেতু মে দিবসের ছুটিও পড়েছে, তাকরিমের বাবার মিটিংও আছে ঢাকায়। তাকরিমকেও একটু ডাক্তার দেখানো দরকার। সব মিলেই হচ্ছে আমাদের এই প্ল্যানটা করা। ভাবলাম যে 2-3 দিনের একটা ছুটি পাওয়া গিয়েছে, একটু ঢাকায় ঘুরেও আসি। ঢাকাতে আমরা তাকরিমের চাচুর বাসায় উঠি, কারণ তাকরিমের কিন্তু একটাই চাচু, মানে আমার দেবর হয় সম্পর্কে, তাকরিমের আব্বুর ছোট ভাই। ওরা হচ্ছে 2 ভাই। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু ওদের বাসায় চলে এসেছি। আর আসার পরে আসলে ক্যামেরা ওইভাবে অন করা হয়নি। সন্ধ্যায় মাগরিবের পর সবাই মিলে একটু ঘুরতে বের হওয়া হয়েছে, আসলে বাসার পাশে, খুব বেশি একটা দূরে না। ওইখানে কিছু হচ্ছে ফুটপাতে খাবার বিক্রি হয়, মানে যে ফুডকার্টগুলোতে অনেক খাবার দোকান। তো সেখানে আমরা মেনলি গিয়েছিলাম, সবাই মিলে একটু একটু খাওয়া দাওয়া করলাম। ঢাকায় আসলে আমার খুব বেশি একটা ক্যামেরা অন করা হয় না, মানে এত বেশি আমরা হচ্ছে গল্প টল্প করি, এটা সেটা করতে করতে কিভাবে যে সময় কেটে যায় নিজেই বুঝতে পারি না, আর ক্যামেরার কথা তো মনেই থাকে না। তো আমি হচ্ছে টুকটাক যা ভিডিও করেছি, আমি যা 2-3 দিন ছিলাম সব কিছু মিলিয়ে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমরা হচ্ছে সেখানে একটু খাওয়া দাওয়া করার পর এখানে বসেছিলাম। তাকরিম আর তাকরিমের ভাই হচ্ছে জুস খাবে, তাকরিমের বাবা আর চাচু গিয়েছে জুস আনতে, আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। রাস্তায় বসেছিলাম, কিন্তু পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, অনেক বাতাস ছিল, ঠান্ডা ছিল। যাই হোক, আমরা ঘুরে ফিরে বাসায় চলে এসেছি। আর তারা 2 ভাই হচ্ছে খেলা করছে, সারাদিন খেলনা নিয়ে তাদের হচ্ছে মারামারি লেগেই থাকে। আর রাতের খাবার দাবারে হচ্ছিল কাচ্চি ছিল, কাবাব ছিল। আজকে একটা স্পেশাল দিন, আজকে আমার বড় বাবার বার্থডে ছিল, মানে 1 মে। আর সাথে আরেকটা বার্থডে আমরা সেলিব্রেট করেছি, 2টা বার্থডে একসাথে আজকে আমরা পালন করেছি। একটা হচ্ছে তাকরিমের চাচাতো ভাইয়ের, আর একটা হচ্ছে তাকরিমের বাবার। তাকরিমের বাবার জন্মদিন হচ্ছে 4 তারিখ, আর ওর ভাইয়ের জন্মদিন হচ্ছে 1 তারিখ। আমরা ভাবলাম যে 2টা কেক বানানো হোক, বাসায় যা ছিল আমরা তাই দিয়ে মোটামুটি কেক বানানোর ট্রাই করেছি, মানে জাস্ট নিজেরাই একটু আনন্দ করা। এই যে 2 বার্থডে বয়, একজন হচ্ছে চাচা, আরেকজন হচ্ছে ভাতিজা। তো 2 জনেরই হচ্ছে জন্মদিন আজকে আমরা পালন করছিলাম, বেশ ভালোই লাগছিল। আসলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল। বড়দের থেকে বাচ্চারা এসব করলে বেশি খুশি হয়, তারা কেক কাটতে পছন্দ করে এবং কেক খেতেও বেশি পছন্দ করে। আমরা সবসময় জন্মদিনটা আসলে ঘরোয়াভাবেই পালন করি, আর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই ওইভাবে আসলে আমরা জন্মদিন আয়োজন করে কখনো পালন করি না। যাই হোক, পরের দিন আমি আর তাকরিমের বাবা মিলে একটু নিউ মার্কেটে গিয়েছিলাম, আর মেট্রো রেল দিয়ে গিয়েছিলাম। আসলে আমার মেট্রোতে ওঠা হচ্ছে ফার্স্ট টাইম, আমি যেহেতু ঢাকায় খুব বেশি একটা যাই না, আমার মেট্রোতে ওঠা হয়নি, এটাই ছিল আমার ফার্স্ট টাইম। তো মেট্রোতে ওঠা আমার কাছে খুব ভালো লাগছিল। আর নিউ মার্কেটে গিয়েছিলাম টুকটাক কেনাকাটার জন্য, এখানে কিছু ফ্রেম বিক্রি হচ্ছিল যেগুলো দেখে খুবই ভালো লাগছিল। তো এখান থেকে আমি কিছু ফ্রেম কিনে নিয়েছিলাম। এই ফ্রেমগুলোর দাম নিয়েছিল 150 টাকা করে, তারা চেয়েছিল অনেক বেশি, তারপর সব মিলিয়ে আরো কিছু টাকা তারা ছাড় দিয়েছে আমাদেরকে। আর এখানে যে পিৎজাটা দেখতে পাচ্ছেন, এটা তাকরিমের চাচিমা তাকরিমের জন্য বানিয়েছে। তাকরিম শুধু পিৎজা খেতে চায়, আর তার ছোট বাবাকে দেখলেই শুধু বলতো যে বাবা আমি পিৎজা খাবো। তার চাচিমা তাকে পিৎজা বানিয়ে দিয়েছে, কিন্তু আজকে সে ওইভাবে পিৎজা খাচ্ছে না, এমনি বাসায় আসলে পিৎজা পিৎজা করে মাথা নষ্ট করে ফেলে। যাই হোক, দেখতে দেখতে আসলে 3-4টা দিন কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না। এবার হচ্ছে বিদায়ের পালা, আমরা হচ্ছে স্টেশনে চলে এসেছি আবার নওগাঁ ব্যাক করার উদ্দেশ্যে। আর অলরেডি আমরা ট্রেনে উঠেও পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছি। 3-4টা দিন যে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না। আমি আসলে মোবাইল ধরার সময়ই পাইনি, আসলে মনেও থাকেনি, এত ভালো সময় কেটেছে। ওদেরকে খুবই মিস করছি। অনেকে আছেন যে যাদের যা দেবর এদের সাথে সম্পর্ক খুব বেশি একটা ভালো না, তবে আমাদের ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ এত ভালো। আমরা 2টা যা মনে হয় আমরা 2টা বোন, আমরা যখন গল্প শুরু করি আসলে কিভাবে সময় চলে যায়। অনেকদিন পর পর যেহেতু আমাদের দেখা হয়, তো আমাদের অনেক জমানো কথা থাকে, সেগুলো আমরা 2জন বসে বসে গল্প করি, বেশ ভালোই লাগে। আসলে ওদেরকে অনেক বেশি মিস করব। আর আমার বড় বাবাটা তো অনেক কান্না করেছে, তাকরিমের চাচাতো ভাই আসার সময় অনেক কান্না করেছে, আসতেই দিবে না, ওকে আসলে জোর করে রেখে আসছি, ওর জন্য আরো বেশি খারাপ লাগছিল। আর অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, এবার বাসায় যাচ্ছি একটা চার্জারে করে। সবসময় তাকরিমের চাচিমা আমাদেরকে রান্না বান্না করে দিয়েছিল, যাতে বাসায় এসে আমার রান্না না করতে হয়, আবার ট্রেনে খাওয়ার জন্য দিয়েছিল। আসলে এইরকম ভালো যা কয়জনের কপালে জুটে, আমি আসলে অনেক ভাগ্যবান, আলহামদুলিল্লাহ।